তুই করে বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে না, সেখানে শিক্ষকরা কেন কথা বলবে? আমাদের প্রধান শিক্ষক উন্নয়ন ফির টাকা নেয় সকলের কাছ থেকে। উন্নয়ন ফির টাকা যদি সে না দিতে পারে তাহলে তাদের পরীক্ষায় বসতে দেয় না। এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আমাদের স্কুলটা হচ্ছে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমরা বলা যায় আধা সরকারি স্কুলে পড়ি, তাই আমাদের কাছ থেকে যদি এভাবে জোরপূর্বক উন্নয়ন ফি নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো না। অনেকে আমরা দিতে পারবো, কিন্তু যারা আমাদের চেয়ে একটু নিম্ন শ্রেণী তারা কখনোই দিতে পারবে না। আর উন্নয়ন ফির টাকা নিয়ে কি উন্নয়ন করেছে আমরা এটাই দেখতে চাই, কোনো তো উন্নয়ন দেখছি না। আমাদের মন্দির উন্নয়নের টাকা নেয়, মসজিদ উন্নয়নের টাকা নেয়, এই উন্নয়নের টাকাগুলো কোথায় যায় এটা আমরা জানতে চাই। আবার হেড টিচার একটা কোচিং সিস্টেম শুরু করেছে আমাদের স্কুলে, যে কোচিং সিস্টেমে যদি আমরা না পড়ি তাহলে আমাদের মার্ক কমিয়ে দেয়, কিংবা আমাদের বলে যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের মার্ক দিব না, তোমাদের হচ্ছে আমাদের নতুন কারিকুলামে হাতের কিছু মার্ক থাকে স্যারদের 30 মার্ক মতো, সেই মার্ক স্যাররা দিতে চায় না। কেন? আমার যদি বুদ্ধি থাকে আমরা কেন পরীক্ষায় কম মার্ক পাবো আমার অন্য শিক্ষার্থীদের চেয়ে? এটা আমার কথা। আমার বাবা মা ওরকম বড়লোক বা এমন কিছু না। আমি যদি আমার ভাইয়ের কাছে পড়ে পরীক্ষা দিতে চাই কেন দিতে পারবো না? আমার কেন তাদের কোচিং এ পড়তে হবে? এটার কোনো নিয়ম নেই। তারপরে আমাদের চেহারা বা আমাদের কেন বডি শেমিং করবে স্যাররা? এটা তো গ্রহণযোগ্য না। ক্যারেক্টার, বডি শেমিং এগুলো আমরা কখনোই মানব না। এটা রাইট কারণ নাই। যেখানে আমার বাবা মা আমাকে তুই করে বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে না, সেখানে শিক্ষকরা কেন কথা বলবে? এটাও গ্রহণযোগ্য না। ল্যাবে কখনো ক্লাস হয় না, তাহলে ল্যাব বানিয়ে রেখেছে কেন? কেন বানিয়ে রেখেছে যেখানে ক্লাসই হয় না? এটা তো কখনোই মানবো না। আবার কম্পিউটারে আমাদের শিক্ষক ক্লাসে নিতে আসে না, আমরা কি শিখবো? যে আমাদের স্কুলে ডিসিপ্লিন ঠিকঠাক থাকে না। আমাদের স্কুলে নির্ধারিত ড্রেস আছে, জুতা আছে, কেউ সেগুলো পরিধান করে না, ড্রেসের সাথে অন্য কিছু পরে, তো এগুলো ঠিক না, এগুলো মানায় না। আর আমাদের প্রথমে বলছি ভকেশনালের কথা। ভকেশনালের রুমে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বসে থাকে, ছেলে মেয়ে একসাথে হাত ধরে বসে থাকে, স্যারেরা এগুলো দেখে। ফোন অ্যালাউ করা হয় স্কুলে। স্যারেরা যদি আমরা বলি যাই যে স্যার ক্লাসে ফোন আছে, স্যার শুধু দেখে বলে যে কালকে থেকে আর আনবে না, এগুলো কিন্তু ঠিক না। কারণ সবার আবার যদি আমরা আনি, স্যারদেরকে বলি যে স্যার আমরা ফোন আনছি, স্যার বলবে কি দাও ফোনটা জমা দিয়ে দাও, এগুলো ঠিক না। সবার জন্য একই আইন করা উচিত। আমরা আমাদের স্কুলে বিভিন্ন রকম কমপ্লেন পেয়েছি স্টুডেন্টদের তরফ থেকে, আমাদের ছোট ভাই বোনদের তরফ থেকে। এই যে কমপ্লেনগুলো পেয়েছি এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়ার পর সে যদি দুর্নীতি করছে এগুলো প্রমাণ হয়, এই প্রমাণ হওয়ার পর আমরা চাই যে তার পদত্যাগ হোক। সে পদত্যাগ করে আমাদের এই স্কুলে সুন্দরভাবে পরিবেশ ফিরে আনুক, অন্য কোনো টিচার নিয়ে আসে যে এই দুর্নীতি করবে না। আমাদের যে দাবিটা আমরা আজকে নিয়ে এসেছি, এগুলা সব আমাদের ছোট ভাই বোনেরা, তারা সেই প্রতিষ্ঠানে পড়ে, আমরা সেখান থেকে পার হয়ে চলে এসেছি। তো তাদের যে দাবিগুলো, যে আমাদের যে এই প্রতিষ্ঠানটি আমাদের সকলের, আমরা এই প্রতিষ্ঠানে সকলে পড়াশোনা করেছি, প্রতিষ্ঠানটি দেখার দায়িত্ব আমাদের। তো প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক রয়েছে তার বিরুদ্ধে আমরা অনেক জায়গা থেকে আমরা অনেক প্রমাণ কালেক্ট করেছি। তার বিরুদ্ধে সে অনেক রকমের দুর্নীতি করে আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষার্থীদের থেকে বিভিন্ন কাজে, যেমন ফর্ম ফিল আপের কারণে বেশি টাকা নেয়। এবং বিগত 2021 সালে যে পরীক্ষাটি হয় আমাদের পুরো বাংলাদেশে 3টি সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা হয়, সেই পরীক্ষাটি চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ ফি বাবদ প্রত্যেকটি স্টুডেন্টের সঙ্গে 12টি বিষয়ের যে পরীক্ষাটি হয় এসএসসি পরীক্ষা, তো সেই 12টি বিষয়ের টাকা তাদের কাছ থেকে নেওয়া হয় পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় পরীক্ষার ফি বাবদ। শান্ত করার পরে তারপরে দেশের কর্মধারের মাধ্যমে এবং ডাক্তারের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার। আমাদের শিক্ষা উপদেষ্টার নামটা কি জানা আছে কারো? যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের নামটা জানতে হবে। শিক্ষা উপদেষ্টার একটা আছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা মানে একদম ইয়েগুলো করে শৃঙ্খলা